আরেকটি হাদিস বলি, নবীজি রমজান মাসে প্রথম রমজানে জুম্মার দিনে মেম্বারে কদম রাখলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন আমিন। কি বললেন? জোরে বলেন, কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন, জোরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, জোরে বললেন। এই হাদিসটা মুত্তাফাকুন আলাই, তার মানে শুধু বুখারীতে নাই, কয়েকটা হাদিসে এই হাদিসটা আছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা নামাজের পরে জিগাইলেন, হুজুর গো আপনি আমিন 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 তিনবার কইলেন, কারণটা কি? আপনি তো কোনোদিন এমন আমিন আমিন বলেন নাই, আজ কেন আমিন 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 বললেন? নবীজি ডাকতে বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখলাম, জিবরাইল এসে বললেন, হুজুর আপনি বলে দিন, যারা রমজান পাইল রোজা রেখে জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। যারা মাতা পিতা পাইল, তাদের খুশি করতে পারল না, খেদমত করে রাজি করতে পারল না, তারাও যেন ধ্বংস হোক। আমি নবীজি বললাম, কথা কয় না? যারা মা বাবারে খেদমত করে না, ওই চোরের দলে আমিন কইতেছেন, কথা কয় না রে? যারা মাতা পিতা পাইল, খেদমত করে খুশি করাইতে পারল না, তারা ধ্বংস হোক। নবীজি কি বললেন? আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলে, 3 নম্বরে আমি নবীজির নাম শুনল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই উম্মত ধ্বংস হোক। আমি নবীজি বললাম। তাহলে রমজান আসতেছে, ফেব্রুয়ারির 18 তারিখ রাত্রে খেয়ে 19 তারিখে প্রথম রোজা যে লোকটা রমজানের খবর জানাইল, একটি উমরার সব তার আমল নামায় লেখা হয়ে গেল। আল্লাহু আকবার। রোজা থাকবেন তো? এক যুবক গত বছর দেখলাম 12টার সময় চা বিস্কুট খাইতেছে দোকানে, আবার দেখলাম ইফতারির সময় ইফতারি বন্টন করতেছে। আমি গোপনে জিগাইলাম, বল্টু তোরে যে খাইতে দেখলাম, আবার ইফতারের আগে ডাক দিয়ে কয়, হুজুর রোজা না রেখে ভুল করছি, ইফতারি না করি ভুল কথা। এমন পাকনা শয়তান আছে না নাই? জোরে কোন? তাহলে রোজা ছাড়া যাবে না, মাতা পিতার খেদমত করতে হবে, ঠিক কিনা? জোরে কোন? নবীজির নাম শুনলে কি বলবেন? বলতেছিলাম, নবীজির একজন সাহাবী, নাম হলো জাবের। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আন। খন্দক যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের? আরো জোরে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি আমার বলে, যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হইতে। যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ, সেই হলো সলিড মুসলমান, ঠিক কিনা? জোরে কোন? জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আমার দেখতেছে খন্দক খুঁজতেছে, জাবের একবার পড়ে যায়, একবার ওঠে। নবীজির মায়া লাগলো, জাবের কাছে ডাক দিয়ে কয়, রে জাবের, বলো তুমি কি অসুস্থ? জাবের বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ে আপনারে বলি নাই, আমি 3 দিন ধরে অনাহারে আছি, খোদার তাড়নায় আর শক্তি পাই না। নবীজির বড় কষ্ট লাগলো, ডাক দিয়ে বলে, জাবের তুমি 3 দিন খাও না, আর আমি নবীজি 4 থেকে 5 থেকে 7 দিন ধরে অনাহারে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের আবার দাঁড়িয়ে গেলেন, নবী আমার বাড়িটা কাছে, নারায়ণপুরের থেকে আরো কাছে, ওই কাজী বাড়ি নারায়ণপুরে। নবীজি আমার একটু ছুটি দেন, আমি বাড়িতে যে দেখি খানার কিছু আছে না।